ইউরোপিয়ান যে কান্ট্রি আছে, বিভিন্ন যে বা শক্তিশালী যে দেশ রয়েছে, সেখান থেকে কি আপনারা তাদের কাছে কোনো আবেদন জানাচ্ছেন যে এই মুহূর্তে পরিস্থিতিতে তারা কীভাবে আপনাদের একটা প্রোটেকশন দিতে পারে, সেরকম কোনো আবেদন কিছু করছেন? দেখুন, সবথেকে বেশি হিন্দুর পপুলেশন হচ্ছে ভারতে। তো আমরা সর্বপ্রথম এটা আশা করব কি ভারত এর উপরে, ভারতের গভর্নমেন্ট যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে ওরা এক সংজ্ঞান নিয়ে নেসেসারি যেটা স্টেপ নেয় কি ওখানকার যে মাইনরিটিস আছে ওরা সেফগার্ড হতে পারে। আমাদের আনফর্চুনেটলি হিন্দুদের একটাও দেশ নেই পুরো বিশ্বতে। আমরা দেখলাম কি আমাদের দেশ আজাদ হলো, রাত্রির বেলার একটা স্ট্রোকে 33% আমাদের জায়গা রিলিজন নামে ডিভাইড হয়ে গেছে। তারপরেও যারা ওখানে থেকেছেন আমরা দেখছি কি কীরকম যখন ডিভাইড হয়েছিল 29-30% ওদের পপুলেশন ছিল, যেটা কম হয়ে বাংলাদেশে 8%-এ নেমে গেছে। আর পাকিস্তানে আমার মনে হয় ওই রকম পপুলেশন ছিল, এখন 1% হয়ে গেছে অলমোস্ট। আফগানিস্তানেও অনেক হিন্দু ছিল, ওখানে তো জিরো নীল হিন্দু হয়ে গেছে। কিছু 50-60 পাঞ্জাবি শিখ আছে, ওরাও মনেও চলে এসছে, জানি না। তো এরকম তো অবস্থা আছে, বলুন তো এটা তো হিন্দু কত ভাগবে অ্যাকচুয়ালি। আমার এত খারাপ লাগে, বলুন কোথায় কোথায় থেকে আমরা পলায়ন করছি। আফগানিস্তান থেকে পলায়ন করে আফগানিস্তান চলে গেল, পাকিস্তান। আফগানিস্তানও 200 বছর আগে যখন ব্রিটিশ রাজ ছিল ওটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যেই ওর কাউন্ট হতো। তারপরে পার্টিশন পরে আফগানিস্তান আলাদা করে দিয়েছে, পাকিস্তান চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। এরকম যেটা শেষ রয়ে গেছে। আর বাংলাদেশ বাংলাদেশ অ্যাকচুয়ালি ইটস আ পার্ট অফ বেঙ্গল। ওখানে 1972-তেও যেটা ডিভাইড হলো বিকজ অফ বাংলা ভাষা নিয়ে ওটা আলাদা হয়েছে, কেন কি একটা বেঙ্গলি কালচার আছে ওখানে। তো এটা দেখছি কি এতগুলো বাঙালি যে ওখানে থাকে ওরা এরকম কষ্ট পাচ্ছে, চিন্তায় আছে, তো এটা খুব দুঃখনীয়। কিন্তু কিছুদিন আগে যখন আমাদের ডোনাল্ড ট্রাম্পের উপর যখন হামলা হলো তখন উনি বললেন যে আমাকে জগন্নাথের সেভ করেছে, আগে বাঁচিয়েছে, এটা প্রাণ বাঁচিয়েছে। মানে কোথাও একটা না সেই ইউএসের কানেকশানটা রয়েছে, সেই ইউএস কি কোনোভাবে এই মুহূর্তে আপনাদের পাশে, মানে যেহেতু এমন কন্ডিশন, এটা পাশে দাঁড়ানোর মতো, যেহেতু ভারতের সাথেও ভালো সম্পর্ক ইউএসের, পাশে দাঁড়াতে পারবে কি? তার মানে তারা চেষ্টা তো করা উচিত অন্তত, যে এই কন্ডিশনটা যেহেতু রয়েছে এখন। 2021 সালে যখন এই হত্যা তাণ্ডব চলছিল তো আমরা দেখছিলাম, অবজার্ভ করছিলাম কি পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পর্যন্ত যে তাণ্ডব চললাম যে দুর্গাপূজা পান্ডালে আক্রমণ হচ্ছে। তারপরে দশমী দিনে ইস্কন নোয়াখালী মন্দিরে হামলা হল। তো আমরা এক্সপেক্ট করছিলাম কি কেউ বলবে, আমরা দেখি কি বিশ্বের এত বড় ইউনাইটেড নেশন আছে, এত বড় বড় রাষ্ট্র আছে, যারা একটাও কোথায় যদি অন্য ধর্মে নিয়ে কিছু হলে ওরা খুব বলে। কিন্তু যখন আমরা দেখলাম কি 2021 সালের 9 দিন থেকে তাণ্ডব চলছে, এত বড় দুর্গা পূজা হয়ে বেঙ্গলির কালচারের প্রাণ আছে, এরকম ওখানে ভায়োলেট হচ্ছে হিন্দু রাইটস, কিছু হলো না। তো যখন দশমীতে এটা হয়েছে, ইস্কনে হামলা হয়ে গেছে, তখন আমাদেরকে থাকা গেল না। আমরা ইমিডিয়েটলি আমি নিজে এখানে আমাদের কলকাতা মন্দির থেকে আমরা বাংলাদেশ হাই কমিশনে গিয়ে প্রোটেস্ট স্টার্ট করেছিলাম। তারপরে ইমিডিয়েটলি আমাদের পুরো বিশ্বতে যত মন্দির আছে 150 দেশে প্রায় 700-800 মন্দিরে আমরা প্রোটেস্ট স্টার্ট করেছিলাম নেক্সট দিন থেকে। প্রোটেস্টের আন্দোলন এত বড় হয়ে গেছিল কি মাত্র 3-4 দিনে ইউনাইটেড নেশন একটা টিম পাঠিয়েছে বাংলাদেশে। আমি ইউনাইটেড নেশনের যে সেক্রেটারি জেনারেল আছে ওনাকে আমি মেসেজ পাঠিয়েছিলাম। তারপরে ওরা একটা টিম পাঠিয়েছিল বাংলাদেশে ফার্স্ট টাইম। তো যে দেশে 1947-এর ম্যাসাকার হয়েছে, নোয়াখালী ম্যাসাকার হয়েছে, 1972 হয়েছে, কিন্তু ওটা ইতিহাসেও আপনি ডিটেলস পাবেন না, আর এটাও পাবেন না কি কোথায় এটা রেজিস্টার্ড আছে কি হিন্দু জেনোসাইড মতন কিছু হয়েছে। এটা খুব দুঃখনীয় কথা কি আপনাকে জেনে আশ্চর্য হবে কি সব থেকে বেশি যে সংখ্যার যার জেনোসাইড হয়েছে ওটা
হিন্দু জেনোসাইড যত সংখ্যা আমরা জানি কি জিউ জেনোসাইড হয়েছিল, কিন্তু জিউরা কত ওটা জীবন্ত রাখে, ওরা একটা মিউজিয়াম বানিয়েছে এটা জিউজ জেনোসাইড নিয়ে, এটা একটা মিউজিয়াম বানিয়েছে, ওরা জীবন্ত রেখেছে কি আমাদের পূর্বজের উপরে এরকম অত্যাচার হয়েছে, ওরা ভুলতে দেয় না। কিন্তু আমরা হিন্দুদের উপরেও যা যা হয়ে গেছে যদি আমরা পড়ি, এটা দেখবেন কি পুরো বিশ্বতে সবথেকে বেশি হিন্দুদের মার্ডার করা হয়েছে, মারা হয়েছে, জেনোসাইড হয়েছে। আর যেটা হচ্ছেও, প্রথমবার 2021-এর এটা ঘটনা পরে যখন আমরা আওয়াজ তুলি, ইউএন সংজ্ঞান নিয়েছে, তারপরে প্রথমবার আমেরিকান যে রিলিজিয়াস ডিপার্টমেন্ট ওদের আছে ওরা টুইট করেছে কি মাইনরিটি রাইটস বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওটার রক্ষার জন্য। ব্রিটেন টুইট করেছে, এরকম প্রায় আমি যত জানি না 52 কান্ট্রিজ ইসকনের বিরোধের পরে ওরা এটা টুইট করেছে। তারপরেই আমরা দেখি কি 2021 থেকে আজ পর্যন্ত একটাও ইসকন মন্দিরে হামলা করার কারো সাহস ছিল না। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখি কি কিছু র্যাডিক্যাল মাইন্ড আছে, ওরা রোজ কিছু না চালিয়ে যেতেই চলে। তো এটা খুব দুঃখনীয় কথা আমাদের। মানে এই যে বিশ্বজুড়ে আপনাদের এত জায়গা, মানে প্রায় 150টা কান্ট্রি আপনি যে বললেন যে এখানে রয়েছে যে ইসকনের মন্দির, এখানে সব থেকে মনে হয় না যে এই বাংলাদেশেই বেশি আপনাদের অ্যাটাকটা হয় আপনাদের এই ইসকন মন্দিরের উপর, আদার্স যেখানে যে বিভিন্ন জায়গায় যে মন্দির রয়েছে? বাংলাদেশ অনেক, আমাদের রাশিয়াতেও 150 মন্দির আছে, সেন্টার আছে রাশিয়াতে, পুরো ইউরোপে আমাদের সেন্টার আছে, আমেরিকাতে আছে, আফ্রিকাতে আছে, সব জায়গায় আছে। কিন্তু অফকোর্স যেরকম বাংলাদেশে যেরকম আক্রমণ হয় এরকম আমরা অন্য জায়গা থেকে তো আমরা এরকম আক্রমণের খবর পাই না। ইউরোপিয়ান কান্ট্রিজ স্পেশালি ওরা খুব ওপেন আছে, দে আর ওপেন মাইন্ডেড। আর আমাদের দেখবেন ইসকন ভক্ত ওরা দেখবেন সব সময় ওরা কীর্তন করে, ভগবদ গীতার পজিটিভ মেসেজ পাঠায়, তো এভরিবডি অ্যাপ্রিসিয়েটস দেম। মেনলি তাহলে কি দেখা যে বাংলাদেশ যেরকম করছে, আপনাদের তো আরও মুসলিম কান্ট্রিজের রয়েছে ইসকন, আদার্স, কিন্তু সেখানেও কিন্তু এতটা পর্যন্ত মানে এরকম হিংস্রতা দেখা যায় না, তাই না? অন্যান্য থেকে এরকম, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা খুব নরমালি প্যালেস্তাইন বা এইসবেও তো রয়েছে আপনাদের ইসকনের সেন্টার। হ্যাঁ, না আমাদের অনেক জায়গায় মিডল ইস্টে আছে, আর ভক্তরা সবাই জায়গা পপুলার আছেন কি আমরা নট অনলি আমাদের মন্দির আছে, কেন কি আমরা যখনও ওয়ার হোক না হলে সুনামি হোক, ক্যাটাস্ট্রফিক কিছু হলে, আর্থকুয়েক হোক, আমাদের ভক্তরা সবসময় সেবার জন্য তৎপর থাকে। আমরা মেডিকেল ক্যাম্প, ওদের রিলিফ ক্যাম্প, ফুড এটা আমরা দেই। আপনি এটাও জানবেন কি ইসকন সব থেকে বেশি আমরা প্রায় 8 বিলিয়ন ফুল মিল প্লেট আজ পর্যন্ত ফ্রিতে খাওয়ানো হয়েছে পুরো বিশ্বতে। এটা অনেক বড় অঙ্ক, এটা 8 বিলিয়ন মিলস আমরা ডিস্ট্রিবিউট করেছি পুরো ওয়ার্ল্ডে। আমাদের ভারতে প্রত্যেক দিন আমাদের 15 লাখ বাচ্চাকে আমরা রোজ খাওয়াই ফুল মিল, মিড ডে মিল মাধ্যমে আমরা রোজ খাওয়ানো হয়। একটা আমাদের এত বড় কিচেন আছে, ওটা হাইজেনিক ওয়েতে আমরা 1 লাখ বাচ্চাদের খাবার রান্না হয়। এটা দিল্লি, ক্যালকাটা সব জায়গায় পুরো ইন্ডিয়াতে আছে, পুরো বিশ্বতে আছে। তো আমাদের ভক্তের ওরা খুব ডেডিকেটেড আছে এরকম কারো কষ্টে দাঁড়ানো। আর যখন আমরা একটা সেবা করি আমরা কখনো দেখি না কি কেউ ভক্ত আছে কি অভক্ত আছে, কি কেউ হিন্দু আছে কি কেউ মুসলিম আছে কি খ্রিশ্চান আছে, আমরা সব সময় তৎপর সেবা করি। অনেক লোক এটা অ্যাপ্রিসিয়েটও করে, কিন্তু দুঃখ হয় যখন কিছু জায়গাতে এরকম আমরা আক্রমণের হয়ে যায়, শিকার হয়ে যায়।